ओम शांति। आज 26 जुलाई 2026 প্রাতঃমূল্যে ওম শান্তি বাপদাদা অব্যক্ত বাপদাদা মধুবন। আজকের মুরলির রিভাইজ ডেট হচ্ছে 2 ফেব্রুয়ারি 2011। तो मुरली सार बोला হয়েছে अपने भाग्य और प्राप्तियों को स्मृति में रख, सदा हर्षित व संतुष्ट रहो, दृष्टि वृत्ति और प्रवृत्ति द्वारा संतुष्टता का अनुभव कराओ। বাবা বলছেন বাচ্চারা তোমাদের এখন ভাগ্য আর প্রাপ্তিকে মনে রাখো যে আগে কি ছিলাম দুর্ভাগ্যশালী, আর এখন কত ভাগ্যশালী হয়ে গেছি বাবাকে পেয়ে। তো আর কি কি পেয়েছি বাবার থেকে। আগে তো এই জীবনে অপ্রাপ্তি অপ্রাপ্তি, তাই না? আর এখন বাবাকে পেয়ে কি আমাদের সব কিছু পাওয়া হয়ে গেছে। বাবাকে পাওয়ার পর এই দুনিয়ার আর কোনো কিছুই চাওয়া পাওয়ার নেই। তাহলে এত প্রাপ্তি, জ্ঞান, গুণ, শক্তি যা চাই আত্মার সব কিছু দিয়ে বাবা ভরপুর করেছেন। তাই বাবা বলছেন তাহলে কত সৌভাগ্যশালী, যাকে দুনিয়া খুঁজছে সেই ভগবান, সেই বাবা আমার হয়ে গেছে। তাহলে বাবা বলছেন তোমার ভাগ্যকে আর তোমার প্রাপ্তিকে মনে রাখো, মনে রেখে সবসময় খুশি থাকো আর সন্তুষ্ট থাকো। আর বাবা বলছেন তোমার দৃষ্টি বৃত্তি আর প্রবৃত্তির দ্বারা সন্তুষ্টতার অনুভব করা। অর্থাৎ কি আমাদের দৃষ্টি কিরকম হবে? রুহানি আত্মিক দৃষ্টি। দেহভানের দৃষ্টি কিন্তু দুঃখই দেবে, নেবও দুঃখ দেবও দুঃখ। আর যদি নিজেকে আত্মা মনে করে আত্মারূপী ভাইদের দেখে কথা বলি, আত্মিক দৃষ্টি রাখি আর আমাদের শুভ ভাবনা রাখি, সবার প্রতি শুভ ভাবনা শুভকামনা। আমাদের সাথে যে যাই করুক না কেন, আমাকে এখন অন্তিম জন্মে কি করতে হবে? শুভ ভাবনা শুভকামনা দিতে হবে। কারণ এই ড্রামার প্রতিটা রহস্য আমরা এখন জেনেছি। যে আগে যেমন অন্যদের দোষী ভাবতাম না, যে এ দোষী, ও ভুল, ও খারাপ। এখন তো জেনে গেছি এটা তো একটা ড্রামা, এটা তো অভিনয়। তাহলে এত শ্রেষ্ঠ জ্ঞানের পর এখন আমরা কি করব? সবার প্রতি শুভ ভাবনা শুভকামনা। আর আমাদের চাল চলন ব্যবহারও শ্রেষ্ঠ হতে হবে, সবাইকে সন্তুষ্ট করতে হবে। তাই বাবা বলছেন নিজেও সন্তুষ্ট আর অন্যদেরকেও সন্তুষ্ট করাও। তো আজ बाप दादा सभी बच्चों को देख खुश हो रहे हैं। हर एक बच्चा परमात्मा प्यार द्वारा पहुंच गए हैं। तो आज बाप दादा हर एक बच्चे के मस्तक में भाग्य की रेखाएं देख रहे हैं। ऐसा भाग्य और इतना बड़ा भाग्य सारी कल्प में किसी को प्राप्त नहीं है, क्योंकि आपको भाग्य देने वाला स्वयं भाग्यदाता है। তাহলে আজ বাপ দাদা সমস্ত বাচ্চাদের দেখে খুশি হচ্ছেন। আমরা আত্মারূপী বাচ্চারা, তাই না? বাবাও তো 5000 বছর পর মিলিত হচ্ছেন বাচ্চাদের সাথে, তো বাবাও খুশি হন অনেক। তাই বাবা বলছেন প্রত্যেকটা বাচ্চা পরমাত্মার ভালোবাসার দ্বারা পৌঁছে গেছে বাবার কাছে। তাহলে মানে বাবার ভালোবাসার আকর্ষণ আমাদেরকে বাবার কাছে নিয়েই এসেছে। তাহলে আজ বাপদাদা, প্রত্যেক বাপদাদা মানে শিব বাবার ব্রহ্মা বাবার আত্মাকে বলা হয়েছে। তো আজ বাপদাদা প্রত্যেক বাচ্চাদের মস্তকে ভাগ্যের রেখা দেখছেন, ঝলমল করছে ভাগ্যের রেখা প্রত্যেক বাচ্চার। তো এরকম ভাগ্য বাবা বলছেন, এরকম ভাগ্য আর এত বড় ভাগ্য বাবা বলছেন পুরো কল্পে এই 5000 বছরের মধ্যে বাবা বলছেন আর কারো প্রাপ্ত হয় না। কারণ বাবা বলছেন তোমাদের ভাগ্য কে বানিয়ে দিচ্ছেন? স্বয়ং ভাগ্যদাতা। কত সুন্দর কথা না? মানে বাবার কথা মন ভরে যায়, মন প্রাণ ভরে যায়। তো শিব বাবা বলছেন কি যে বাচ্চারা পুরো কল্পে তোমাদের মতো ভাগ্যবান কেউ হতে পারে না। কেন? কারণ তোমাদের ভাগ্য কে বানিয়ে দিচ্ছেন? স্বয়ং তোমার বাবা, স্বয়ং ভাগ্য বিধাতা, তাই না? তাই বাবা বলছেন তোমরা সব থেকে ভাগ্যশালী। तो हर एक के मस्तक में पहले तो चमकता हुआ सितारा का भाग्य चमक रहा है, मुख में मधुर वाणी की रेखा चमक रही है। তাহলে বাবা বলছেন প্রত্যেক বাচ্চার মস্তকে প্রথমে এখন ভাগ্যের নক্ষত্র চমকাচ্ছে। আর বাবা বলছেন তোমাদের মুখেও মধুর বাণীর রেখা চমকাচ্ছে। মধুর বাণী মানে এই দুনিয়াতে দুনিয়ার কথাবার্তা কিরকম, তাই না? ব্যর্থ, নেগেটিভ। আর আমাদের মুখের বাণী, আমাদের মুখ থেকে তো এখন পরমাত্মা জ্ঞান ফুল ঝরছে, তাই না? সবসময়। তাই শিব বাবা বলছেন যে তোমাদের মুখেও মধুর বাণীর রেখা চমকাচ্ছে আর মস্তকেও ভাগ্যের রেখা চমকাচ্ছে। হোঁঠোं पर মধুর মুস্কান কি রেখা চমক রही है। আর বাবা বলছেন তোমাদের ঠোঁটেও দেখো মধুর হাসি, মানে একটা নিশ্চিন্ত সন্তুষ্টতার হাসি, যেটা এই দুনিয়াতে কখনো ছিল না, তাই না? এই দুনিয়ার হাসিটা কিরম ছিল? নকল হাসি, তাই না? মনের মধ্যে দুঃখ কষ্ট, কিন্তু ওপরে একটা আমরা নকল হাসি তো এঁকে রাখতাম।
মানে দুনিয়াকে বোঝানোর চেষ্টা করতাম যেন আমি কত খুশি, এই জন্য একটা নকল হাসি, কিন্তু মনের মধ্যে দুঃখ কষ্ট ভরপুর। আর এখন আমাদের মন এত খুশিতে ভরপুর হয়ে গেছে যে আমাদের এখন সত্যিকারের যে অরিজিনাল হাসি, খুশির চমক বা হাসির চমক বা বোঝেন তোমাদের ঠোঁটে রয়েছে। তো দিল মে দিলারাম বাপকে লাভলিন কি রেখা চমক রही है, তাহলে বাবা বলছেন তোমাদের হৃদয়েও দিলারাম বাবার এই ভালোবাসার রেখা চমকাচ্ছে হৃদয়ে। দিলারাম মানে দিলকো আরাম দিলানে वाला, তাহলে মানে আমাদের শিব বাবার ভালোবাসার রেখা চমকাচ্ছে। হাতোं में सर्व खजानों के শ্রেষ্ঠতা কি রেখা চমক रही है, আর হাতে আমাদের সমস্ত খাজানার শ্রেষ্ঠ রেখা। এই দুনিয়া হাত দেখাতে ছুটছে না জ্যোতিষীর কাছে যে আমার ভাগ্যে কি আছে, আর আমাদের তো দেখানোর দরকার নেই, কারণ স্বয়ং ভাগ্য বিধাতা তো আমাদের ভরপুর করে দিয়েছে ভাগ্য, মানে আমাদের থেকে শ্রেষ্ঠ ভাগ্য কারো হতেই পারে না। তাহলে আমাদের হাতে কি সমস্ত ভাগ্যের রেখা একদম চমকাচ্ছে। তো পাও মে হর কদমে পদম কি রেখা চমক রही है, আর বাবা বলছেন তোমাদের পায়েতেও কদমের তোমাদের প্রতিটা কদমে পদম রেখা, মানে আমাদের প্রতি পায়ে পায়ে এখন লক্ষ কোটি গুণ প্রাপ্তি, তো সেই রেখা চমকাচ্ছে। আভি সোচো ऐसा ভাগ্য और किसका हुआ है, তাহলে বাবা বলছেন কি সুন্দর না। বাবা প্রথমে বলে দিলেন আমাদের চোখে মুখে ঠোঁটে আমাদের হাতে পায়ে হৃদয়ে সব প্রথমে বলে দিলেন দেখো তোমাদের মতো ভাগ্য কারো হয় না। তাই বাবা বলছেন এবার ভাবো বাচ্চারা, তাহলে তোমাদের মতন ভাগ্য এরকম কি কারো হয়েছে, আছে, না হতে পারে। इसलिए आपके यादगार चित्रों का भी भाग्य वर्णन होता रहता है और ये भाग्य स्वयं भाग्य विधाता ने हर एक बच्चे का बनाया है। তাই বাবা বলছেন যে তোমাদের মতো এরকম ভাগ্য তো আর কারো হতে পারে না, এর কারণেই তোমাদেরই স্মরণিক চিত্রের ভাগ্যের বর্ণন করা হয়। তো শিব বাবা বলছেন অর্থাৎ আমাদের দৈবী ভাগ্যের দেবী দেবতা যে জন্ম, তো সেই চিত্রের ভাগ্য বর্ণনা করা হয়। বাবা বলছেন তাহলে এই ভাগ্য কে বানিয়েছেন, স্বয়ং ভাগ্য বিধাতা। প্রত্যেকটা বাচ্চার এক একটা বাচ্চার বসে ভাগ্য বানিয়েছেন স্বয়ং ভাগ্য বিধাতা এসে। तो बाप दादा हर बच्चे का भाग्य देख हर बच्चे को मुबारक दे रहे हैं, वह बच्चे बा, और ये भाग्य इस संगम पर ही मिलता है। तो शिव बाबा बोलছেন और चलता है, তাহলে বাবা বলছেন যে বাচ্চারা বাপদাদা প্রত্যেক বাচ্চাদের এই ভাগ্য দেখে অভিনন্দন জানাচ্ছেন, বা আমার শ্রেষ্ঠ বাচ্চারা বা, আর এই ভাগ্য এই সঙ্গমেই কিন্তু তোমরা পাও আর চলতেও থাকে তোমাদের এই ভাগ্য, মানে এই যে সঙ্গমে এসে বাবা আমাদের ভাগ্য বানিয়ে দিচ্ছেন, এবার এটা 21 জন্ম তো কন্টিনিউ করবে, আর বাকি 84 জন্ম নির্ভর করছে এখনকার পুরুষার্থের ওপর আমাদের কতটা ভালো আমরা থাকবো দাপর থেকে। তো संगम युग का सुख सब युगों से श्रेष्ठ है, सतयुग का भाग्य भी संगम के पुरुषार्थ की प्रारब्ध है, इसीलिए संगम युग की प्राप्ति सतयुग की प्रारब्ध से भी ज्यादा है। বলছেন সঙ্গম যুগে বলছেন সঙ্গম যুগের সুখ সমস্ত যুগের থেকে শ্রেষ্ঠ। এই জন্যই বাবা বলেন না যে বাচ্চারা অনেক পুরুষার্থ করো, সঙ্গম যুগকে হারানো মানে তো অনেক বড় একটা প্রাপ্তি হারিয়ে ফেলা। তাই বাবা বলছেন সঙ্গম যুগের সুখ হচ্ছে সব থেকে অন্যান্য সব যুগের থেকে শ্রেষ্ঠ। তো সত্য যুগের ভাগ্য, বাবা বলছেন ভাগ্য এই সঙ্গমের পুরুষার্থেরই প্রালব্ধ, মানে এই এখন সঙ্গমে আমরা যে যতটা নিজেকে শোধরাবো, যতটা পবিত্র বানাবো, যত আমরা বাবার শ্রীমতে চলে আমরা জ্ঞানী যোগী হব, সেবা করব, জ্ঞান যোগ ধারণা সেবা 4টে সাবজেক্টে আমরা যত তুখর হব সেই অনুযায়ী আমাদের সত্য যুগের ভাগ্য নির্ভর করছে। এই জন্য বাবা বলছেন এই সঙ্গম যুগের প্রাপ্তি সত্য যুগের প্রালব্ধের থেকেও কিন্তু অনেক বেশি, মানে এই সঙ্গমের প্রাপ্তি সব থেকে বেশি। কেন? কারণ সত্য যুগ থেকে তো বাবাকে পাবো না, তাহলে সঙ্গম যুগে আমরা বাবার সাথে রয়েছি নিরন্তর, যতক্ষণ না ঘরে যাচ্ছি, যবে থেকে সঙ্গমে বাবাকে পেয়েছি সেই থেকে আমাদের বাবার সঙ্গ চলবে যতদিন না আমরা পরমধাম যাচ্ছি। তাহলে কত শ্রেষ্ঠ ভাগ্য, আর আমাদের সমগ্র কল্পের ভাগ্য বানিয়ে দেন বাবা এই সঙ্গমে। তাই বাবা বলছেন অন্যান্য সমস্ত যুগের থেকে এই সঙ্গমের শ্রেষ্ঠ হচ্ছে সব থেকে ভাগ্য, সব থেকে श्रेष्ठ। तो अपने भाग्य में
খো যাও। এখন বাবা বলছেন তাহলে বাচ্চারা নিজের ভাগ্য দেখে হারিয়ে যাও, যে কত শ্রেষ্ঠ আমার ভাগ্য, ভাগ্যের গান গাইতে থাকো। বাবা বলেন कुछ भी होता रहे अपना भाग्य स्मृति में लाओ तो क्या निकलता है वाह मेरा भाग्य, क्योंकि स्वयं भाग्य दाता आपका बाप है, तो भाग्यदाता द्वारा हर एक को अपना भाग्य मिला है। তো বাবা বলছেন যে বাচ্চারা যা কিছু হয়ে যাক, তোমার ভাগ্যকে স্মৃতিতে আনো, মনে আনো যে তুমি কি পাচ্ছ, তুমি কি পেয়েছো, এখন কি পাচ্ছ আর কি ছিলে। তাহলে বাবা বলছেন যে সবসময় তুমি ভাগ্যের গানই গাইতে থাকবে, যে বা আমার শ্রেষ্ঠ ভাগ্য, কারণ স্বয়ং ভাগ্য বিধাতা এসে আমার ভাগ্য বানিয়ে দিচ্ছেন, কারণ ভাগ্য বিধাতাই হচ্ছে আমার বাবা। তাহলে যার বাবা ভাগ্য বিধাতা তার ভাগ্য তো শ্রেষ্ঠই হবে। तो भाग्यदाता द्वारा हर एक को अपना भाग्य मिला है। जानते हो कि हम इतने भाग्यवान हैं कि कभी कभी जानते हो सदा नशा रहता है। তাহলে বাবা বলছেন তাহলে ভাগ্যদাতার দ্বারা তোমরা তোমাদের প্রত্যেকের ভাগ্য এখন পেয়েছো ভাগ্যদাতার দ্বারা, শিব বাবার দ্বারা। তো তোমরা এখন জানো যে আমরা এত ভাগ্যবান, যে বাবা বলছেন কি কখনো কখনো জানো নাকি সবসময় নেশা থাকে যে আমি এত যে ভাগ্যবান। दुनिया वाले तो देखकर पूछते हैं आपको क्या मिला है और आप लोग उत्तर क्या देते हो, जो पाना था वह पा लिया। বাবা বলছেন দুনিয়ার সবাই দেখে জিজ্ঞাসা করতে থাকে, তাই না, যে তোমরা কি পেয়েছো, আর তোমরা কি উত্তর দাও, যে যা পাওয়ার ছিল, যাকে পাওয়ার ছিল তাকে পেয়ে গেছি, যা পাওয়ার ছিল তাকে পেয়ে গেছি, আর কিচ্ছু চাই না। তাই না? এরকমই একজন ব্রহ্মা কুমারীকে জিজ্ঞাসা করেছে কেউ একজন, যে এই দুনিয়া টাকা পয়সার পেছনে দৌড়াচ্ছে আর তোমরা কিসে কোথায় যাও, তাই না? তার মানে কি কিছু তো বুঝেছে, তবেই তো জিজ্ঞাসা করছে। দুনিয়া টাকার পয়সার পেছনে ঘুরছে, আর এরা এই শ্বেত বস্ত্রধারী, এরা কি এমন পেয়েছে যে এখানে দৌড়াচ্ছে, তাই না? তাহলে যে পেয়েছে সেই বোঝে। তো শিব বাবা বলছেন তাহলে তোমরা কি বলো, যে যেটা পাওয়ার ছিল আমরা তাকে পেয়ে গেছি। পা লিয়া হে তো হাত উঠাও, পা লিয়া হে, আচ্ছা পা লিয়া হে, ফলক সে कहते हो कोई अप्राप्त वस्तु ही नहीं है ना ফকুর। বলছেন এখন তো তোমরা নেশার সাথে বলো যে আর অপ্রাপ্ত কিচ্ছু নেই, কারণ এই দুনিয়াতে সবার কি কি অভাব রয়েছে, শান্তি, সুখ শান্তি, প্রকৃত সুখ শান্তি, যেটা বাবাকে পাওয়ার পর আমরা পেয়ে গেছি এত ভরপুর। এই জন্য আমরা কি বলি, যা পাওয়ার ছিল পেয়ে গেছি, আর এই দুনিয়াতে কোনো দুনিয়ার প্রতি কোনো নেশা নেই, এখন আমাদের নেশা বাবা, বাবার শ্রীমত। তো শিব বাবা বলছেন আমাদের প্রাপ্তি। তাহলে বাবা বলছেন ওর মিলা कैसे, তাহলে কি করে পেলে, সির্ফ বাপকো জানা মানা আপনা বানায়া তো ভাগ্য মিল গয়া। তাহলে বাবাকে যেই জানলে মানলে আর ব্যাস তোমার ভাগ্য বানিয়ে নিলে তুমি। तो इस भाग्य को जितना स्मृति में लाते रहेंगे उतना हर्षित होते रहेंगे। বাবা বলছেন এখন এই ভাগ্যকে যত তোমরা মনে আনবে তত খুশি থাকবে তুমি, যে আমার বাবা এসে গেছে, আমাকে নিতে এসেছে, আর কি দিয়ে যাচ্ছে বাবা আমাকে 84 जन्मेर जन्म। तो उनकी दृष्टि, उनकी वृत्ति और उनकी प्रवृत्ति सदा संतुष्ट आत्मा बन स्वयं भी संतुष्ट रहेगी और दूसरों को भी संतुष्ट बनाएगी। তাহলে বাবা বলছেন যে যারা ভাগ্যবান হয়েছে বাবাকে চিনে জেনে, তাদের দৃষ্টিবৃত্তি, তাদের রুহানি দৃষ্টি থাকবে, তাদের সবসময় শুভ ভাবনা শুভ কামনা থাকবে, তাদের চাল চলন ব্যবহার সবসময় সন্তুষ্ট হবে সবার প্রতি, আর অন্যদেরকেও সে সন্তুষ্ট করবে, নিজেও সন্তুষ্ট থাকবে, অন্যকেও সন্তুষ্ট করবে। তো আপ সবকো সন্তুষ্টতা কা নেশা रहता है। তাহলে বাবা বলছেন তাহলে তোমাদের সবার সন্তুষ্টতার নেশা থাকে তো, क्योंकि সন্তুষ্টতা কা আধার है সর্বপ্রাপ্তি, কারণ সন্তুষ্টতার আধার হচ্ছে কি সর্বপ্রাপ্তিতে ভরপুর। মানে কি, যে জীবনের সব চাওয়া পাওয়া যার পূর্ণ হয়ে যায় সে সন্তুষ্ট থাকবে না তো কে থাকবে দুনিয়াতে। তাহলে বাবার কাছে এসে আমরা কেন সন্তুষ্ট হয়ে যাই এত, কারণ সমস্ত প্রাপ্তিতে আমাদের বাবা ভরপুর করে দেয়, জ্ঞান গুণ শক্তি শ্রেষ্ঠ সময়, মানে সমস্ত খাজানা দিয়ে আমাদের বাবা প্রেম সুখ শান্তি ভালোবাসা পবিত্রতা সবকিছু দিয়ে ভরপুর করছেন। এই জন্য বাবা বলছেন আমরা সন্তুষ্ট থাকি। অপ্রাপ্তি অসন্তুষ্ট থাকা আধারে। বাবা বলছেন অসন্তুষ্ট কখন হয়, যার জীবনে অপ্রাপ্তি থাকে, যার যে প্রাপ্তি স্বরূপ হয় না সেই তো অসন্তুষ্ট হয়। তার মানে কি, তার জীবন খালি, কিছু অনেক আশা রয়েছে কিন্তু ফাঁকা, জীবন পায়নি কিছু, আর বাবার কাছে এসে আমাদের তো অপ্রাপ্ত কিছুই থাকে না, এই জন্য আমরা সন্তুষ্ট। তো আপ কেয়া অনুভব করতে হো, তাহলে তোমরা কি অনুভব করছো, অপ্রাপ্ত কোই বস্তু হ্যায় কি সর্বপ্রাপ্তি হ্যায়, তাহলে প্রাপ্তিকা নেশা হ্যাঁ। বাবা বলছেন অপ্রাপ্ত কোনো বস্তু রয়েছে নাকি সর্বপ্রাপ্তি রয়েছে, প্রাপ্তির নেশা রয়েছে তো,
सदा है या कभी कभी है, बाबा বলছেন সদা রয়েছে না কখনো কখনো রয়েছে। वैसे तो यही कहते हो पा लिया जो पाना था, तो जहाँ सर्व प्राप्ति है वहाँ असंतुष्टता का नाम नहीं है। তাহলে বাবা বলছেন যে বাচ্চারা তোমরা এমনি কি বলে থাকো যে যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি, তাহলে তাহলে যেখানে সর্বপ্রাপ্তি থাকে সেখানে কি অসন্তুষ্টতার নাম নিশানা তো থাকে না, তাই না? যেখানে সবকিছু পেয়ে গেছি সেখানে অসন্তুষ্টতা থাকবে কোথা থেকে? যা চাই সব তো পেয়েই গেছি। तो बाप दादा आज देश विदेश कितने देशों से सभी बच्चे आके इकट्ठे हुए हैं, लेकिन सबसे दूर से आने वाला कौन? क्या अमेरिका वाले दूर से आए हैं? अमेरिका वाले दूर से आए हैं ना। और बाप कहाँ से आया है? अमेरिका तो इसी लोक में है, लेकिन बाप दादा कहाँ से आए हैं? বাবুজান বাচ্চারা বাপ দাদা আজকে দেশ বিদেশ থেকে যত বাচ্চারা আছে সবাইকেই দেখছেন, যে বাচ্চারা সব থেকে দূর থেকে কে এসেছে। বাবা বলছেন বাচ্চারা তোমরা তো অনেক দূর দূর থেকে এসেছো, আমেরিকা থেকেও এসেছো, কিন্তু বাবা বলছেন আমেরিকা তো এই দেশেই রয়েছে, এখানেই রয়েছে এই লোকে, কিন্তু বাপ দাদা কোথা থেকে এসেছেন? পরম ধাম সে। বাবা বলছেন বাবা এসেছেন পরম ধাম থেকে। ব্রহ্মা বাপ ভি সূক্ষ্ম বতন সে আয়ে হে, আর ব্রহ্মা বাবাও সূক্ষ্ম বতন থেকে এসেছে। তার মানে সব থেকে দূরে বাপ আর দাদা থাকেন। তো বাপ দাদা কত দূর থেকে এসেছেন? তো সবসে দূর কौन? ये है बाप और बच्चों के प्यार का नजारा। তো আপনি কাহা মেরা বাবা আর বাপ নে কাহা মেরা বাচ্চা। তাহলে বাবা বলছেন সব থেকে দূর থেকে তো বাবা এসেছেন। বাবা বলছেন যে বাচ্চারা তোমরা কি বলেছো যে আমার বাবা, মেরা বাবা, আর বাবা কি বলেছেন মেরা বাচ্চা, মানে আমার বাচ্চারা। सिर्फ एक को जानने से कितना वर्षा मिल गया। दुनिया वाले सुख के लिए शांति के लिए ढूंढ रहे हैं, कहाँ शांति मिलेगी, कहाँ सुख मिलेगा, और आपके जीवन की सुख शांति संपन्न हो गई। বাবা বলছেন বাচ্চারা দেখো এই দুনিয়া সুখ শান্তি খুঁজে বেড়াচ্ছে, কোথায় গেলে একটু সুখ পাবো, কোথায় গেলে একটু শান্তি পাবো। আর তোমরা একজনকে জানার ফলে কত উত্তরাধিকার পেয়ে গেছো, সুখ শান্তি প্রেম আনন্দ পবিত্রতা জ্ঞান শক্তি। অজন কোনো অপ্রাপ্ত কোনো বস্তুই নেই আমাদের ব্রাহ্মণদের ঝুলিতে, তাই না? তাই বাবা বলছেন আর এই দুনিয়া খুঁজে বেড়াচ্ছে আর তোমরা পেয়ে গেছো। এই দুনিয়া পুরো দুনিয়াতে বিভ্রান্ত হয়ে রয়েছে না, কোথায় গেলে একটু সুখ, কোথায় গেলে একটু শান্তি। এই জন্যই তো এই দুনিয়া আমরা এটা কিন্তু দেখি না, সব এখন ফলো করি কি যে এই দুনিয়ার হয়তো পছন্দ নয় কোনো ব্যক্তি বস্তু বা কারো ব্যবহার, কিন্তু তারা ভাবে যদি আমি সুখ শান্তি হারিয়ে ফেলি হয়তো ওখান থেকেই পাবো, মানে একটা ভুল ভাবনা চিন্তা, হ্যাঁ বিভ্রান্ত হয়ে রয়েছে। মানে কি ভাবছে যদি এটা হাতছাড়া হয়ে যায় তো পছন্দ নয়, কষ্ট পাচ্ছে, তবুও যেন আঁকড়ে ধরে রয়েছে একটু সুখ শান্তি পাওয়ার আশাতেই, কিন্তু তবুও তো পাচ্ছে না তারা, তাই না? তাই শিব বাবা বলছেন যে বাচ্চারা এই দুনিয়া খুঁজছে কোথায় পাওয়া যাবে। তো আর তোমাদের জীবন এখন সুখ শান্তিতে সম্পন্ন হয়ে গেছে। বাপ দাদা সে पूछते हो ना कि बाप दादा क्या चाहते हैं, তাহলে তোমরা তো জিজ্ঞেস করো বাপ দাদা কি চান। तो बाप दादा हर बच्चे से यही चाहते हैं कि हर एक बच्चा सदा स्वराज्य अधिकारी बन के रहे। তাহলে বাপ দাদা এখন কি চান যে আমার প্রত্যেক বাচ্চারা সবসময় স্বরাজ্য অধিকারী হয়ে থাক। স্বরাজ্য অধিকারী মানে কি, স্ব মানে কি আমি আত্মা রাজা এই রাজ্যে, আর শরীর হচ্ছে আমার রাজ্য। আমি আত্মা রাজা আর এই শরীর হচ্ছে আমার রাজ্য। তাহলে এই শরীরের কর্মেন্দ্রিয়ের যদি আমি মালিক হয়ে থাকতে পারি তবে কিন্তু আমাদের সুখ শান্তিকে কেউ কেড়ে নিতে পারবে না। আমাদের সুখ শান্তি হারিয়ে যাওয়ার কারণই হচ্ছে কি, যখন আমরা অধীন হয়ে যাই, মানে এই কর্মেন্দ্রিয়ের অধীনে চলে যাই। যখনই ভুলে যাই যে আমি আত্মার রাজা, এই কর্মেন্দ্রিয়ের মালিক, আমি আত্মাই পরিচালনা করছি শরীরটাকে, তাই না? আমি আত্মা, পাঠধারী আত্মা আমি। তো বাবা বলছেন কিন্তু আমাদের দুঃখ কষ্ট আসার কারণই হচ্ছে দেহভান। ঠিকই বলেন না বাবা, প্রত্যেকের অনুভব রয়েছে আমাদের। তো শিব বাবা বলছেন तो कभी कभी नहीं, क्योंकि अभी के स्वराज्य अधिकार का वरदान बाप ने इस संगम युग के लिए पूरा दिया है, थोड़ा नहीं कभी कभी वाला नहीं सदा। বাবা বলছেন যখনই তোমরা স্বরাজ্য অধিকারী হয়ে থাকবে, আর বাবা তো এই স্বরাজ্য অধিকারের বরদান তোমাদের দিয়ে দিয়েছেন, তাই না? এই যে রাজযোগের জ্ঞান, এই জন্যই তো বলা হয় না এই দুনিয়া যে রাজযোগের জ্ঞান ভগবান ছাড়া কেউ শেখাতে পারে না। আর ভগবান এসে যখন এই রাজযোগের জ্ঞান শোনাবেন বা দেবেন তখন তার জীবনে অপ্রাপ্ত কিচ্ছু থাকে না। কিন্তু
এই রাজযোগের জ্ঞান পাওয়ার ভাগ্যও কিন্তু সবার হয় না। তাহলে কত ভাগ্যবান আমরা, কারণ এই রাজযোগের জ্ঞানের দ্বারাই একমাত্র জীবনের সুখ শান্তি পাওয়া যায়। তাই বাবা বলছেন তাহলে তোমাদের তো বাবা স্বরাজ্য অধিকারীর বরদান দিয়েছেন, তাহলে বাবা বলছেন তো দিয়েছেন এই সঙ্গম যুগে এই বরদান, আর অল্প দেননি বাবা, কখনো কখনো নয়, সদাকালের জন্যই দিয়ে দিয়েছেন এই বরদান। তো সোচো সদা কে লিয়ে স্বরাজ্য অধিকারী বনে रहते हो। তাহলে এবার ভাবো যে এই স্বরাজ্য অধিকারী কি সবসময়ের জন্য হয়ে থাকো কি, অর্থাৎ আমি আত্মা যদি সবসময় নিরন্তর আমার মনে থাকে যে আমি আত্মা এই কর্মেন্দ্রের মালিক, এই রাজ্যের মালিক, শরীররূপী রাজ্যের মালিক, আমি অধিকারী, তাহলে আমাদের সুখ শান্তিকে কেউ কেড়ে নিতে পারবে না। মায়ার এত পাওয়ার নেই যে আমাদের সুখ শান্তিকে কেড়ে নিতে পারে। কিন্তু মায়া কখন আমাদের উপর হাবি হয়ে যায়, যখন আমরা ভুলে যাই যে আমি আত্মা, শরীরের মালিক, আমি সারথি। क्योंकि बाप दादा ने सुनाया कि इन सभी कर्मेंद्रियों के मन बुद्धि संस्कार के भी मालिक हो। কারণ বাপ দাদা এখন কি শুনিয়েছেন, এই সমস্ত কর্মেন্দ্রিয় আর মন বুদ্ধি সংস্কারের মালিক তো তুমি, মানে কি আমি আত্মাই কর্মেন্দ্রিয়ের মালিক। আর মন বুদ্ধির সংস্কার মানে এই সূক্ষ্ম রূপে যে আমার এই কর্মচারী রয়েছে, মন বুদ্ধির সংস্কার, এরও মালিক হচ্ছি আমি। তো सबके लिए मेरा शब्द बोलते हो, मैं नहीं बोलते हो, मेरा बोलते हो। বলছেন তোমরা কি বলো, আমার মন, আমি মন, আমি বুদ্ধি, আমি এই কর্মেন্দ্রিয়গুলো তো এইভাবে বলি না আমরা, না আমি মুখ বা আমি হাত পা বা আমি চোখ, তো কি বলি আমার, আমার এগুলো। তাই বলছে আমার মানে, তার মানে কে বলছে, আত্মা বলছে। তাই বাবা বলছেন তার মানে তুমি মালিক। তো মন বুদ্ধি সংস্কার মেরা হে, তো মেরে কে উপর সদা অধিকার रहता है। তাহলে মন বুদ্ধি সংস্কার তো আমার, তাহলে আমার উপরে সদা অধিকার তো থাকে। তাহলে আমার মন, আমার বুদ্ধি, আমার সংস্কার, তাহলে আমার উপরে তো অধিকার থাকবে তোমার, তো আমাকে চালাতে হবে না। একে এই মন বুদ্ধির সংস্কার এতদিন আমাকে ফাঁসিয়ে রেখেছিল, এখন আমাকে ঠিক পথে চলতে হবে, আমাকে মালিক হয়ে মনে রাখতে হবে, অ্যাটেনশন রাখতে হবে। ऐसे मन बुद्धि संस्कार के ऊपर पूरा ही अधिकारी हो, इसको कहा जाता है स्वराज्य अधिकारी। ভাবছেন এরকম মন বুদ্ধির সংস্কারের উপর সম্পূর্ণ তুমি অধিকারী হয়ে গেছো, একেই বলা হয় কি স্বরাজ্য অধিকারী। তো जो ऑर्डर करो उसी प्रमाण ये कार्य करने के लिए निमित्त है। বা বলছেন বাচ্চারা তুমি আত্মা, তুমি স্বরাজ্য অধিকারী আত্মা, তুমি যদি অর্ডার করো মালিক হয়ে, তাহলে তোমার এই মন বুদ্ধির সংস্কার কিন্তু তোমার অধীনেই চলবে, তোমার অর্ডার মেনে চলবে। लेकिन इसके लिए चलते फिरते कार्य करते मालिकपन का नशा होना चाहिए, নিশ্চয় और नशा। কিন্তু এর বিধিটাও বাবা কি বলছেন, যে তুমি স্বরাজ্য অধিকারী হয়ে তোমার কর্মেন্দ্রিয়কে যদি তুমি পরিচালনা করতে পারো, তাহলে তোমার সুখ শান্তি কোথাও যাবে না। কিন্তু এর জন্য কি করতে হবে, চলতে ফিরতে কাজ করতে মালিকপনের নেশা থাকতে হবে, যে আমি আত্মা মালিক। আমার মন বুদ্ধি কোথাও ফাঁসতেই পারে না, আমার মন বুদ্ধি কোথাও যেতেই পারে না আমার অর্ডার ছাড়া। কারণ এখন সমস্ত জ্ঞান আমার মধ্যে রয়েছে। যে আমরা কিসের পেছনে ফেসে যাই এই দুনিয়াতে, প্রথম তো দেহ, ওই পাতলা চামড়াটার উপর ফেসে যাই। দেহ, দেহকে যখনই বললাম সুন্দর, ব্যাস তার মানে কি আমি ফাঁসলাম। সুন্দর বা যে কোনো দেহধারীদের গুণ দেখা মানেই তো ফেসে যাওয়া না। বাবা কি বলছেন, ওই গুণটা দিয়েছেন কে তাকে দেখো, আর আত্মাকে দেখো। তাই আর বাবা বলছেন কি, কোনো ব্যক্তি বস্তুকে দেখো না, অ্যাক্টিংকে দেখো, যে যাই করছে রোল প্লে করছে। বাবা বলছেন ওই রোলটাকে যখন তুমি রিয়েল ভেবে নাও তখনই তো ফেসে যাও। তাই বাবা বলছেন যে তাহলে নিশ্চয় থাকতে হবে, আর নেশা থাকতে হবে যে আমি কে, আমি মালিক এই কর্মেন্দ্রিয়ের, আর নেশাও থাকতে হবে। বাকি আমরা যদি এই দেহধারীদের পেছনে ফেসে যাই, এই ব্যক্তি বস্তু পদার্থের পেছনে, তাহলে কিন্তু এই রুহানি নেশা থাকবে না। আর রুহানি নেশা না থাকলে কি হবে, যদি এই দুনিয়ার ব্যক্তি বস্তু পদার্থের পেছনে ফাঁসা মানে অল্পকালের সুখ, খুব অল্প, তারপরেই যে দুঃখটা নেমে আসবে সেই দুঃখটা অনেক বেশি টাইমের। কিন্তু এই জন্য একটুখানি সময় যদি আমরা কন্ট্রোলিং পাওয়ার মানে কি আমি আত্মা মালিক এই নেশার নিশ্চয় থাকে, তাহলে সদাকালের সুখ আমার কাছ থেকে কোথাও যাবে না। তো আব তো আত্মাও কো মনসা দ্বারা ভি সেবা দেনে কা সময় হে। তাহলে বাবা বলছেন এখন আত্মাদেরকে মনসার দ্বারা, তোমাদের মনসা সেবার দ্বারা, মনসার দ্বারা সেবা
করার সময় চিল্লাতে रहते, हे पूर्वज हमें थोड़ा सा सुख शांति की किरणें दे दो। तो हे पूर्वज দুঃখীও কি পুকার শোনাই দেতি হে না। তাহলে বাবা বলছেন, বাচ্চারা দেখো এই দুনিয়া আর্তনাদ করছে না, চিৎকার চেঁচামেচি করছে, হে পূর্বজ আমাদের একটুখানি সুখ শান্তির কিরণ দিয়ে দাও, দুনিয়াতে কত দুঃখ অশান্তি। তাহলে বাবা বলছেন যে তাহলে তোমরা তো পূর্বজ আত্মা, তো দুঃখীদের এই আর্তনাদ শুনতে পাচ্ছ তো তোমরা? বাবা জিজ্ঞেস করছেন, নাকি এখনো নিজের ইচ্ছাই পূর্ণ হচ্ছে না? তাহলে এই দুঃখী যারা আমাদের ভক্ত বা দুঃখী যারা রয়েছে তাদের ইচ্ছা কি করে পূর্ণ করব? বাবা কি বলেন, বাচ্চারা তোমাদের যতক্ষণ না ইচ্ছা সমাপ্ত হবে তুমি কিন্তু এই দুনিয়ার কারো ইচ্ছা পূর্ণ করতে পারবে না। তাই বাবা বলছেন যে बाप दादा ने इशारा दे दिया है कि कुछ भी आपदा अचानक आनी है, इसके लिए सेकेंड में फुल स्टॉप। বাবা বারবার বলেছেন কি বাচ্চারা, যে কোনো সমস্যা বিঘ্ন হঠাৎ করেই আসবে, কিন্তু এর জন্য সেকেন্ডে ফুল স্টপ লাগাতে শেখো তোমরা। যা কিছু হচ্ছে আমি আত্মার, আমারকে परमात्मा, बिंदु लगे दो ड्रामा बिंदु। ये प्रैक्टिस भी कर रहे हो क्योंकि उस समय पुरुषार्थ का समय नहीं होगा। अभ्यास करे लगाओ फुल स्टॉप और हो जाए आश्चर्य की मात्रा, इसलिए पुरुषार्थ का समय अभी मिला हुआ है। बाबा बोलছেন বাচ্চারা তোমরা এখন ফুল স্টপ, সেকেন্ডে ফুল স্টপ দেওয়ার প্র্যাকটিস তো করছো, কিন্তু ওই সময় পুরুষার্থ করার সময় কিন্তু পাবে না। মানে যখন বিপদ আসবে, বিঘ্ন আসবে, সেটা তো আর বলে কয়ে আসবে না যে আমি আসছি। হঠাৎ করেই আসে না সমস্যা, হঠাৎ করে, মানে ভাবাই যায় না। তার মানে এবার ওই সময় তুমি যদি ফেল হলেও তো হয়ে যেতে পারো। এবার ফেল কখন হব? যখন আমার অ্যাটেনশন থাকবে না, আমার ফুল স্টপ লাগানোর অভ্যাস থাকবে না, তখন অনেক ফেল হওয়ার চান্স থাকবে, আর তখন অনেক কষ্ট ভোগ করতে হবে। তাই বাবা বলছেন তুমি যদি এই সেকেন্ডে ফুল স্টপ দেওয়ার অভ্যাস না থাকে, বিন্দু লাগানোর অভ্যাস না থাকে, আমি আত্মা বিন্দু, আমার বাবা বিন্দু, বাকি ড্রামা বিন্দু, ড্রামাতে যা হচ্ছে কল্যাণকারী, তো এই অভ্যাস যদি না থাকে তাহলে লাগাতে চাইবে ফুল স্টপ, কিন্তু আশ্চর্য মাত্রা লেগে যাবে, কোশ্চেন মার্ক লেগে যাবে, মানে কি কেন হলো, কি হলো, এরকমও হয়, এই ধরনের তোমার মনের মধ্যে থেকে সংকল্প উঠবে। তাহলে বাবা বলছেন इसलिए পুরুষার্থ का समय अभी मिला हुआ है। এই জন্য বাবা বলছেন পুরুষার্থের সময় কিন্তু এখনই পাচ্ছ সঙ্গমে, আর কিছুদিনের মধ্যেই কিন্তু এই পুরুষার্থের সময়টাও আমরা পার করে যাব। तो उस समय प्रैक्टिकल करने का समय है, तो अभी से इस अभ्यास को कर भी रहे हैं। बाप दादा रिजल्ट देखते अटेंशन में है, कर भी रहे हैं, लेकिन और भी अटेंशन চাইয়ে। বাবা বলছেন বাচ্চারা, বাবা দেখছেন যে বাচ্চারা পুরুষার্থ করছে, চেষ্টা করছে সেকেন্ডে ফুল স্টপ লাগানোর, কিন্তু বাবা বলছেন কি যে বাচ্চারা আরো অনেক অ্যাটেনশন দিতে হবে, আরো অনেক অ্যাটেনশনকে আন্ডারলাইন করো। কারণ কি আমরা অনেক ছোট ছোট ব্যাপারে কিন্তু বিভ্রান্ত হয়ে যাই, তাই না? যেহেতু আমাদের 63 জন্মের সংস্কার রয়েছে না, পুরানো সংস্কার আমাদের সহজেই কিন্তু দেহভানে আসতে সময় লাগে না। এই জন্য বাবা বলছেন কেন লাগে না? কারণ অভ্যাস কম। এই জন্য তাড়াতাড়ি তোমরা দেহভানে চলে আসো। অনেক অভ্যাস করলে তবেই আমাদের কিন্তু আত্মিক স্থিতিতে থাকবো, তাই না? তো বাবা বলছেন तो देखो पुरुषार्थ कितना सहज है, मैं भी बिंदी লাগানা भी बिंदी है, सिर्फ অ্যাটেনশন দেনা है। বাবা বলছেন দেখো বাচ্চারা, পুরুষার্থ তো কঠিন কিছু দেননি বাবা, তুমি তো বিন্দু স্বরূপ, আমি বিন্দু স্বরূপ, আর তা তো লাগাতেও হবে বিন্দু। কারণ কি এটা ড্রামার পার্ট চলছে, तो बिंदु লাগিয়ে দাও। तो बाप दादा विशेष बच्चों को सौगात देते हैं कि बच्चे मैं आपके सदा साथ हूँ। তো বাবা বাচ্চাদের কি সৌগাত দিয়েছেন, কি গিফট দিয়েছেন, যে বাচ্চারা আমি সব সময় তোমার সাথে রয়েছি। স্বয়ং বাবা আমাদের, স্বয়ং ভগবান এসে আমাদের রোজ বায়দা করছেন, প্রতিজ্ঞা করছেন, বাচ্চারা তুমি কোনো ভয় পেও না, আমি তোমার সাথে রয়েছি, তাই না? তবুও আমাদের এই যে ভয়, চিন্তা ভাবনা, এগুলো যেতেই চায় না। কেন? কারণ আমাদের কার্মিক অ্যাকাউন্ট 63 জন্মের এই যে এত বিকর্মের বোঝা রয়েছে, যে স্বয়ং ভগবান এসে প্রতিজ্ঞা করছেন, তবুও যেন আমাদের এই বিকর্মের বোঝা আমাদের কষ্ট থেকে, দুঃখ থেকে, চিন্তা ভাবনা, ভয় থেকে মুক্ত হতে দিচ্ছে না। তো বাবা कहा और बच्चों के लिए बाप सदा हाजिर है, जो कहा गया है हुजूर हाजिर है, सर्वव्यापी नहीं है लेकिन बच्चों के आगे হুজুর হাজির है। তো বাবা বললে আর বাচ্চাদের জন্য বাবা হাজির হয়ে গেলেন। বাবা বলছেন বাবা বলার সাথে সাথে তো বাবা হাজির হয়ে যায়, তুমি অনুভব করবে, কিন্তু বাবা বলছেন বাচ্চারা আমাকে ডেকে তো দেখো।
তোমরা আগে সবাইকে ডাকো, লাস্টে বাবার কথা মনে পড়ে। বাবা কি বলছেন যে এই জন্য বাবা সাইড হয়ে যান। বাবা বলছেন আগে বাবাকে স্মরণ করো, বাবা তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেবে যদি তুমি ভালোবেসে বাবাকে স্মরণ করো। তো বাবা বলছেন যেটাই বলা হয়েছে হুজুর হাজির। হ্যাঁ, বাবা বলছেন যে বাবা তো সর্বব্যাপী নয়, তো বাবা বলছেন কি বাচ্চারা তুমি ডাকবে তো হুজুর হাজির আছেন তোমার কাছে। কিন্তু বাচ্চাদের আগে বাবা বলছেন হুজুর হাজির। বাবা কিন্তু সর্বব্যাপী নয়, সব জায়গায় নয়, কিন্তু বাচ্চারা যদি ডাকে বাচ্চাদের কাছে বাবা হুজুর হাজির। বাহ, বাবা, বাবা। তো বাবা কি বলছেন, এটা মনে রাখতে হবে এই কথাটা, যে বাবা কিন্তু সর্বব্যাপী নয়, যে যেখানে সেখানে রয়েছে। বাবা বলছেন তা নয়, কিন্তু তুমি তোমার তুমি যে বাচ্চা, বাবার প্রিয় বাচ্চা, তুমি ডাকলেই বাবা তোমার কাছে চলে আসবে সেকেন্ডে, তুমি অনুভবও করতে পারবে। তাই বাবা বলছেন বাচ্চাদের জন্য হুজুর হাজির। तो सदा विजयी बनना, जहाँ भगवान साथ है वहाँ विजयी बनना क्या मुश्किल है। বলছেন তাহলে সদা বিজয়ী হও তুমি, বিজয়ী হতে হবে, কারণ যেখানে ভগবান সাথে রয়েছে সেখানে বিজয়ী হওয়া কি মুশকিল কিছু রয়েছে নাকি, তাই না। विजय आपका जन्म सिद्ध अधिकार है। बाबा वचन विजय आप तुम्हार जन्मगत अधिकार। सिर्फ मेरा बाबा कहा तो विजयी है ही, इसीलिए सदा विजयी बनना, जो याद में रहता उसके लिए अति सहज है। बाबा वचन বাচ্চারা বিজয় তোমার জন্মগত অধিকার, তাই না। বাবা তোমাকে যখন সিলেক্ট করেছে তখন নিশ্চয়ই বাবা কিছু ভেবেই করেছেন। বাবা জানেন এই বাচ্চার মধ্যে কি কোয়ালিটি রয়েছে, এই বাচ্চাই আমার এই বিশ্ব সেবার কাজ একদম অ্যাকুরেট করতে পারবে, তবেই তো বাবা আমাদের হাত ধরেছেন। তাই বাবা বলছেন যে বাবা তোমার সাথে রয়েছে তো বিজয়ী হওয়া কোনো মুশকিলের কিছু নয়। তো কারণ যেখানে ভগবান আমাদের সাথে রয়েছে সেখানে বিজয় আমাদের নিশ্চিত। তো এটা নিশ্চয় আর নেশা থাকতে হবে। বাবা বলছেন তো আজ বাপ दादा सभी बच्चों को देख खुश हो रहे हैं कि कितने स्नेह से कौन से साधन से आए हैं। তাহলে আজ বাপ দাদা সমস্ত বাচ্চাদের দেখে খুশি হচ্ছেন যে কত স্নেহ ভালোবাসার সাথে বাচ্চারা বাবার কাছে এসেছে। तो ट्रेन में या प्लेन में वह तो शरीर के द्वारा पहुंच गए हैं, लेकिन दिल से तो प्यार आपको यहाँ लाया है। বাবা বলছেন বাচ্চারা দেখো তোমরা হতে পারে কেউ ট্রেনে এসেছো বা কেউ প্লেনে এসেছে, বাচ্চারা মধুবনের কথা বলছেন বাবা, বাবার কাছে পৌঁছে তো গেছে, কিন্তু সবার আগে বাবা তো বাচ্চারা হৃদয়ের দ্বারা বাবার ভালোবাসার দ্বারা তো বাবার কাছে পৌঁছায়, তাই না। বাবা বাচ্চাদের ভালোবাসা, মনের ভালোবাসা, হৃদয়ের মানে ভালোবাসা বাবা বলছেন কি, তো সেটাই তো আগে বাবার কাছে পৌঁছে দেয়, তারপর তো স্থূল রূপে তুমি প্লেনে করে বা ট্রেনে করে আসছো সেটা পরের কথা। তো হিম্মত আপকি হ্যাঁ তো মদদ বাপকি হ্যাঁ হি। তাহলে বাবা বলছেন যদি তোমার হিম্মত থাকে তাহলে মদদ তো বাবা করবেনই করবে, তাই না। অনেকে বলে না যে আমি তো যেতে পারি না, বাবা কবে নিয়ে যাবে, কিন্তু যদি দেখা যায় বাবা কিন্তু বাবা বাচ্চাদের চাইছেন, সেবাধারী বাচ্চাদের চাইছেন, প্রিয় বাচ্চাদের তো বাবা কাছে এসেইছেন, কিন্তু এবার বাকি আমাদের একটা কদম আগে বাড়ানো। তো অনেকে বলে থাকে যে আমি বাবা কবে নিয়ে যাবে, কিন্তু এটা না ভুল কথা। আসলে বাবা দেখেন যতক্ষণ না আমরা এই মোহমায়া ছাড়তে রাজি হই বাবার জন্য ততক্ষণ কিন্তু এই, তার মানে কি বাবা বলেন না বাচ্চারা তোমার এক কদম বাবার হাজার কদম, অর্থাৎ আমি যখন এই মোহ মায়াকে ত্যাগ করে বাবার প্রতি সর্বসমর্পণ যে ব্যাস বাবা এবার তুমি আমায় নিয়ে চলো মন প্রাণ থেকে, তখন কিন্তু বাবা আমাদের হাজার গেট খুলে দেয়, তাই না। কিন্তু আসলে যারা দোষ দিয়ে থাকে বাবা নিয়ে গেলে যাব, আসলে তা কিন্তু নয়, আমরাই ধরে রেখেছি এই সংসারকে, হ্যাঁ এই দেহ আর দেহের দুনিয়াকে, এই জন্যই কিন্তু আমরা মাদাত পাই না। তাই বাবা বলছেন হিম্মত যদি তোমার থাকে মদত বাবা করবেনই। बाबा मदद करार জন্য बाबा की बोलें बंधाए मान। तो अभी बाप दादा यही चाहते हैं कि हर बच्चा हर कर्म में अपने स्वराज्य की सीट पर स्थिर रहे। তাহলে এখন বাপ দাদা কি চান যে প্রত্যেক বাচ্চা নিজের কর্ম, প্রত্যেকটা কর্মতে নিজের স্বরাজ্যের সিটে যেন স্থিত থেকে করে। অর্থাৎ বাবা বলছেন তোমার সিটে বসে তুমি যে অর্ডার দেবে সেটা তোমার কর্মেন্দ্রিয় মানতে বাধ্য। যেরকম জাজ যদি সিট থেকে নিচে নেমে কাউকে বাইরে গিয়ে যদি কাউকে হুকুম করে কিছু শুনবে কি, কেউ শুনবে না। কিন্তু যদি জাজে বসে এই সিটে বসে যদি কিছু অর্ডার করে তখন সবাই শুনতে মানতে বাধ্য, তাই না, একটাও কথা হবে না তখন। ঠিক সেরকমই আমি আত্মা এই সিটে বসে যদি আমার কর্মেন্দ্রিয়কে, মানে সিটে বসা মানে কি আত্মিক স্থিতিতে থাকা, আমার আত্মিক স্বরূপে টিকে গিয়ে, স্থিতিতে টিকে গিয়ে যদি আমি কর্মেন্দ্রিয়কে আমি দৃঢ়তার সাথে অর্ডার করি আর সেই কর্মেন্দ্রিয় মানবে না, এটা হতেই পারে না।
এটাই বাবা বলছেন। তো আজ পেহলে বারি কন আয়ে হে? বা হাত উঠাও, খড়ে হো যাও, বহুত হে। বাবা বলছেন আজ প্রথম কারা এসেছো বাবার সাথে মিলিত হতে? তারা হাত উঠাও, দাঁড়িয়ে। বাবা বলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়াও তোমরা। তো অনেকেই এসেছে। আচ্ছা, जैसे पहले बारी आए हो वैसे पहला नंबर जाना है ना? जाना है। बाबा का वरदान है कि जो हिम्मत रखेगा उसको बाप की मदद भी मिलेगी और हिम्मत से जितना भी आगे बढ़ने चाहो वह चांस है, क्योंकि टू लेट का बोर्ड नहीं लगा है। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা যারা প্রথমবার এসেছো, প্রথম নম্বরে যেতে চাও, তো তো যেতে চাও তো? বাবা বলছেন বাবার তো বরদান রয়েছে যে যদি বাচ্চারা হিম্মত রাখে যে আমি আগে যেতে চাই, তাহলে বাবা হাজার কদম মদদ দেবেন, বাবা সাহায্য করবেন, করে বাচ্চাকে এগিয়ে দেবেন। তো বাবা বলছেন যদি তুমি আগে এগিয়ে যেতে চাও তো চান্স রয়েছে, কারণ বাবা বলছেন টু লেটের বোর্ড এখনো লাগেনি। তো ইয়াদ মে রহো और जो प्राप्त हुआ है उससे औरों की সেবা করো। বাবা বলছেন বাচ্চারা বাবার স্মরণে থাকো আর বাবার থেকে যা কিছু প্রাপ্ত করেছো তো সেটা তার দ্বারা অন্যদের সেবাও করো। মানে বাবা যে জ্ঞান গুণ শক্তি দিয়েছেন বলছেন সেটা তুমি যে নিয়েছো বাবার থেকে সেটার দ্বারা সেবা করো, তাহলে বাড়বেও তোমার মধ্যে আর বাবার স্মরণেও থাকো। जितनी सेवा करेंगे उतनी दुआएं मिलेगी और वह दुआएं आपको आगे बढ़ाती रहेगी। বলছেন যত তুমি সেবা করবে তত দুয়া পাবে আর এই দুয়া তোমাকে এগিয়ে নিয়ে যাবে। আশীর্বাদ অর্থাৎ সেবা করে, আমরা সেবা করলে কি হয়? দুঃখী আত্মারা সুখী হয়ে যায়। যখনই দুঃখী আত্মারা সুখী হয়, শান্তির অনুভব করে, অটোমেটিক তাদের আশীর্বাদ আমাদের উপর আসতে থাকে। তো যার দ্বারা তুমি আরো এগিয়ে যেতে থাকো। কত সুন্দর লজিক না? বাবা বলেছেন সন্দেশ দেনে যাও বাকি হরেক কি তাকদির। বাবা বলছেন বাচ্চারা তোমাকে সবাইকেই মেসেজটা দিতে হবে, বাকি যার যার ভাগ্য। আমরা অনেক সময় অনেকে বলে থাকে যে বলি তো আসে না, কত বলেছি, কতবার বলেছি, শোনে না, আসে না, করে না, না বলে দেয়। কিন্তু একজন পোস্টম্যানের কাজ কি? চিঠি দেওয়া। কিন্তু পোস্টম্যান কিন্তু ভাবে না চিঠিটাও পড়বে কি পড়বে না বাড়ির লোক। বাড়ির কেউ চিঠি পড়ুক না পড়ুক, পোস্টম্যানের মাইনে সে কিন্তু মাস গেলে পেয়ে যায়। ঠিক সেরকমই বাবা বলেছেন তুমি মেসেজটা দাও। এটাই বাবা বলেছেন, মানে এটাই আমার সেবা, ব্যাস। এবার সে কে কবে আসবে, কতটা নেবে, সব তার ভাগ্যের উপর নির্ভর করছে। বাবা জানে, তার ভাগ্য জানে। তো আমাদের কাজটা করা মানে কি, বাবা আমাদের তো পুণ্যের খাতা জমা হয়ে যায়। तो लेकिन आप संदेश दे दो, पुण्य आत्मा अपना जमा करते रहो, তো পুণ্য আপকো আগে বাড়াতা रहेगा। বাবা বলছেন বাচ্চারা তুমি পুণ্য করতে থাকো, জমা করতে থাকো, এই পুণ্য তোমাকে এগিয়ে নিয়ে যাবে। কি সুন্দর রহস্য বাবা বলেছেন না? তাহলে এরপর তো আমাদের ভাবাই উচিত না যে যদি না আসে, আসবে। এই পরমাত্ম বীজ কখনো নষ্ট হয় না। এই দুনিয়ার একটা কোনো বীজ, কোনো গাছ আমরা যখন লাগাই সেই বীজ কিন্তু অনেক সময় নষ্ট হয়, কিন্তু এই পরমাত্ম বীজ কখনো নষ্ট হতে পারে না। বাবা বলেছেন আজ নয়তো কাল ফলবেই। যেরকম এই দুনিয়াতে কিছু কিছু আছে না বীজ, কোনো বীজ লাগালাম হয়তো ২ মাসেই তার ২ মাস পরেই তার ফলটা পেয়ে যাই। কোনো বীজের ফল ৬ মাস পর, কোনোটা বছর পর পাওয়া যায়। ঠিক সেরকম আমরা যদি কাউকে এই বাবার মেসেজটা, সন্দেশটা দিয়ে দিই, তার মানে কি এই পরমাত্ম বীজ যে লাগিয়ে দিলাম, বাবা বলেছেন এই বীজ কখনো নষ্ট হয় না, ফলবেই এর ফল। সেটা হতে পারে ৬ মাস পর, ১ বছর পর, ২ বছর পর, বা ১ মাস পর, বা কালকেও। তার মানে কি, তাহলে বীজটা যেহেতু আমি লাগালাম, মানে কি পুণ্য করলাম আমি, তাহলে তার ফলটাও কে খাবে? আমি পাবো তার ফল। তাই বাবা বলছেন যে বাচ্চারা বলতে থাকো সবাইকে, তাহলে তোমার পুণ্য জমা হবে আর এই পুণ্যই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। अच्छा, बाप दादा अमृत वेले सभी तरफ चक्र लगाते हैं, उनके लिए उनके लिए चक्र लगाना क्या बड़ी बात है। বাবা বলছেন বাচ্চারা বাপ দাদা অমৃত বেলাতে চারদিকে চক্র লাগান। হুম তো বাবার কাছে তো চক্র লাগানো কোনো ব্যাপারই নয়। সেকেন্ডে বাবা সব বাচ্চাদের দেখে নেন কোন বাচ্চারা সকালবেলা অমৃত বেলা কিরম করছে, সফল করছে কি असफल করছে। तो और बाप दादा ने ये भी कह दिया है कि 4 बजे के मिलन की विशेषता ये भी है कि 4 बजे बाप दादा सभी बच्चों को सहजी वरदान देते। तो बाप दादा এই ৪টের সময়, সকালবেলা ৪টের সময় বাচ্চারা যদি মিলিত হয় বাবার সাথে, রুরিয়ান করে, বাবা বলছেন তো এর বিশেষত্ব তো বাবা বলেছেন। আর বাবা বলছেন ৪টের সময় যারা মিলিত হয় বাবার সাথে অমৃত বেলাতে, তারা কিন্তু সহজেই বরদান পেয়ে যায় বাবার থেকে। বরদান দাতা কা বিশেষ পাঠ অমৃত বেলে হতা है। তো বরদান দাতা কে শিব বাবা। তো শিব বাবার বিশেষ পাঠ হয় অমৃত বেলাতে, মানে বাবা বাচ্চাদের ঝুলি ভরে দিয়ে দেন।
भरपूर করে দেন। তো जो भी মানে শক্তিতে ভরপুর করে দেন। जो भी वरदान चाहिए আর বাবা বলছেন বরদান দিয়ে ভরপুর করে দেন। তো वह बाप दादा দিয়ে দিতে। বাবা বলছেন তুমি যেই বরদান চাইবে সেটা বাপ দাদা দিয়ে দেন 4টের সময়। তাহলে এত সুন্দর শ্রীমত তো আমাদের সবার এই এর তো হারানোই উচিত না, তাই না? তো ট্রায়াল करके देखना বা বাবা গ্যারান্টি করছেন। আচ্ছা ট্রায়াল করে তো দেখো। तुम्हें वरदान चाहिए तो देखो भोरबेला। तो लेकिन आप सभी भी वरदान लेने के लिए अलर्ट रहना। কিন্তু বাবা বলছেন वरदान নেওয়ার জন্য অ্যালার্টও থাকতে হবে। তাই না? अगर अलर्ट नहीं रहे तो बाप दादा चक्र लगा के चला जाएगा और आप सोचते रहेंगे इसलिए अमृत वेला का महत्व देते देते तो है लेकिन और अटेंशन देना। বাবা বলছেন তুমি যদি অ্যাটেনশন না রাখো, তুমি যদি ঘুমিয়ে পড়ো তাহলে তো বাবা ঘুরে চক্র লাগিয়ে চলে যাবেন যে বাচ্চা তো ঘুমাচ্ছে। তো বাবা বলছেন যে এই জন্য তখন তুমি ভাবতে থাকবে যে আমি নিতে পারলাম না, अमृत बेलार महत्व नष्ट कर दिले। ताई बाबा बोलছেন अनेक अटेंशन दाओ अमृत बेला के। बाप दादा ने देखा है कि समय अनुसार सेवा भी बढ़ रही है और सेवा के कारण बाप से वरदान लेना उससे दूर रह नहीं सकते। तो बाप दादा এখন দেখছেন যে সময় অনুযায়ী সেবা তো অনেক বাড়ছে, তাই না? কারণ এখন তো অন্তিম সময়, অন্তিমের অন্তিম সময় এগিয়ে আসছে, এই জন্য সেবা অনেক বাড়ছে। কারণ বাবা ঘরে যাওয়ার আগে সবাইকে বাবা ভরপুর করে দিয়ে যাবেন। তো সেটাও তো বাবা আমাদের দ্বারাই করছেন, মানে বা করছেন বাবা, কিন্তু আমরা নিমিত্ত, এই জন্য সেবা বাড়ছে। তো বাবা বলছেন এই জন্য সেবার কারণে বাপ দাদা থেকে বরদান নিতে হবে। তো বাবা বলছেন এই জন্য সেবার কারণে বাপ দাদার থেকে বরদান নিতে গেলে তো বাপ দাদার থেকে তো দূরে থাকতে পারবো না, বরদান নিতে গেলে তো বাবার কাছেই আসতে হবে। বাকি ডবল ফরেনার্স মেজরিটি पुरुषार्थ करते भी है फिर भी अटेंशन को अंडरलाइन करना। बाबा डबल भी फरेनारদের বলছেন বাচ্চারা বেশিরভাগ তো পুরুষার্থ করছো তোমরা, তবুও अटेंशनের প্রতি बाबा बोलছেন अंडरलाइन করতে হবে। এখন बाकी मधुबन में कैसे भी पहुंच जाते हो बाप दादा उसकी विशेष सभी बच्चों को मुबारक दे रहे हैं। बाप दादा ने सुना कि जो बाप दादा ने संस्कार के ऊपर इशारा दिया है उसके ऊपर समझते हैं कि हमें करना ही है और करने के लिए रोज अमृत बेले जैसे समान रखते हैं उसके साथ साथ भिन्न भिन्न प्रकार से कोई एक संस्कार के ऊपर अटेंशन दो। आज के दिन इस संस्कार के ऊपर विशेष अटेंशन देना है और फिर रात्रि को जब बाप दादा को अपना सारे दिन का चार्ट देते हो उस समय उस संस्कार की रिजल्ट भी विशेष सुनाओ तो विशेष अटेंशन हो जाएगा। বাবা আমাদের সারাদিনের প্রতিটা পুরুষার্থ, তাই না, কীভাবে সব 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 এ টু জেড বাবা কিন্তু আমাদের সব কিছু শিখিয়ে দেন, তাই না? সঙ্গমে এসে এত সুন্দরভাবে বাবা আমাদের রেডি করে দিচ্ছেন। তো বাবা বলছেন যে বাপদাদা শুনিয়েছেন যে বাপদাদা যে সংস্কারের উপর ইশারা দিয়েছেন আমাদের, যে বাচ্চারা তার উপর তোমরা তো যেটা মনে করছো যে আমাকে এটা করতেই হবে, আর করার জন্য রোজ অমৃত বেলাতে যেরকম সমান রাখো তোমরা, অর্থাৎ বাবা বলছেন তোমরা তো জানো তোমার কোন পুরানো সংস্কার তোমাকে বারবার বেশি ডিস্টার্ব করছে। কাম না ক্রোধ না লোভ না মোহ না অহংকার না ঈর্ষা, না কি কোনটা ভয়, কারো কারো ভয়ের সংস্কার থাকে। তো কোন সংস্কারটা আমাকে বেশি ডিস্টার্ব করছে, তো তার উপর বিশেষ করে অ্যাটেনশন দিতে হবে। তো অমৃত বেলাতে তার জন্য বাবা বলছেন কোনো একটা বিশেষ সমান রাখতে হবে, যার সাথে সাথে ভিন্ন ভিন্ন প্রকারের বাবা বলছেন তোমাদের যে কোনো সংস্কারের উপর তুমি অ্যাটেনশন দাও। বাবা বলছেন সংস্কার তো একটা সংস্কারই যে ডিস্টার্ব করে তা তো নয়, তাই না? তাই বাবা বলছেন যে সংস্কার তোমার পুরানো যে সংস্কারকে তুমি এখন সমাপ্ত করতে চাও, হ্যাঁ, সমূলে, তো বাবা বলছেন সেই সংস্কারের উপর অ্যাটেনশন দাও। তো আর তার উপর তুমি একটা সমানের প্র্যাকটিস করো। যেমন কারো যদি ভয়ের সংস্কার থাকে তাহলে বারবার আত্মা মনে করে আমি নির্ভয় আত্মা, আমি নির্ভয় আত্মা, তাই না, আমি পরমাত্মার সন্তান, আমার বাবা কালেরও কাল মহাকাল, আমার কিসের ভয়। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে তো ভয় চলেই যাবে, তাই না? বা কারো যদি লোভের সংস্কার খুব বেশি থাকে, আমি নির্লোভী আত্মা, তাই না? বা কারো যদি কাম বিকার, কোনো আকর্ষণ বা মোহ এই ধরনের যার বেশি সংস্কারের প্রভাব থাকে, তাকে আমি শুদ্ধ পবিত্র আত্মা, আমি সম্পূর্ণ শুদ্ধ পবিত্র আত্মা, আমি সত্যযুগী আত্মা, আমি দেবী দেবতা কুলের আত্মা,
আমি পবিত্রতার সাগরের সন্তান, মাস্টার পরম पवित्र आत्मा। तो এইরকম কিছু না কিছু আমাদের সমান প্র্যাকটিস করতে হবে। आज के दिन इस संस्कार के ऊपर विशेष अटेंशन देना है और फिर বলছেন এরকম, তাহলে আজকে তোমরা এই সংস্কারের উপর অ্যাটেনশন দাও। কোন সংস্কার? তার উপর কোনো সমানের প্র্যাকটিস। আর রাত্রিবেলা বাবা বলছেন বাবাকে যখন তোমরা চাট দাও তখন এই সংস্কারের রেজাল্টটাও শোনাও। বাবা বলছেন তাহলে বিশেষ অ্যাটেনশন হয়ে যাবে। কিসি না কিসি সংস্কারকে উপর অ্যাটেনশন রাখনা হয়। বাবা বলছেন কোনো না কোনো সংস্কারের উপর অ্যাটেনশন কিন্তু রাখতে হবে, যে এই সংস্কারটা আমাকে এখন আমার জীবন থেকে ডিলিট করতেই হবে। কেন কি 2500 বছর ধরে পথ জানা ছিল না, ঠিক আছে? তো তো ওই সংস্কারকে নিয়েই ছিলাম, কিন্তু এখন তো পথ জেনে গেছি না বাবার থেকে। এক একটা সংস্কারকে সমাপ্ত করার টেকনিক, সমাপ্ত করার কৌশল বা বিধি তো বাবার থেকে শিখে গেছি, তাহলে এখনও কেন রাখবো নিজের মধ্যে? যখন জেনে গেছি এই সংস্কারগুলোর জন্যই আমার এই দুঃখ কষ্ট, এই সংস্কারগুলোর জন্যই আমার মন বাবার প্রতি লাগছে না, তখন এর প্রতি একে সমাপ্ত করতে হবে। আমরা বারবার ভুলে যাই যে আমরা যার পেছনে ফেসে যাচ্ছি সেইটা যে আমার কাছে বেশি দিন থাকবে না, অল্প সময় থাকবে, এইটা আমরা ভুলে যাই। যদি এটা মনে থাকে তাহলে কিন্তু আমরা আর ফাঁসবো না, তাই না? তাই বাবা বলছেন তো जैसे याद के ऊपर अटेंशन देते हो उसके साथ साथ उसी समय ये भी রেজাল্ট বাপ দাদা को दो। বাবা বলছেন যেরকম স্মরণের উপর তোমরা অ্যাটেনশন দাও, তো সেরকমই তো এর সাথে সাথে তোমরা তো এই রেজাল্টও বাপ দাদাকে দাও তোমরা। বলছেন শুধু অ্যাটেনশন রাখলেই হবে না, তো তার সাথে রেজাল্টটা কি হলো সেটা বাবাকে শোনাতে হবে। মানে কতটা কি তুমি সমাপ্ত করতে পারলে কি পারলে না, তাহলে বাবা আবার কোনো রায় দেবেন। तो अगर मानो आप चाहते हो लेकिन उस दिन आपके सामने कोई संस्कार मिटाने का कार्य नहीं हुआ, तो अपने आप को बाप की मुबारक देना और रोज़ ऐसे बाप की मुबारक विशेष इस संस्कार प्रति लेते जाना, तो संस्कार कार्य में आने में कमी पड़ती जाएगी। অর্থাৎ বাবা বলছেন বাচ্চারা মনে করো তুমি তোমার কোনো সংস্কারকে মেটাতে চাও, অথচ ওই দিন তুমি ওই সংস্কারকে মেটানোর জন্য কোনো কিছু পুরুষার্থ করোনি, কোনো কাজ করোনি না, সমানের প্র্যাকটিস না, মনন চিন্তন বা যোগ কিছুই করোনি পুরুষার্থ সংস্কারটাকে হাঁটানোর জন্য। তখন বাবা বলছেন তাহলে নিজেকে নিজে ওই সংস্কারটা হাঁটানোর জন্য মুবারক দিতে থাকো। অর্থাৎ কি বাবা বলছেন রোজ মনে করো আমি এই সংস্কারটা ছেড়ে দিয়েছি, এই সংস্কারটা আমার মধ্যে থেকে আমি তাড়িয়ে দিয়েছি, আর বাবা আমাকে অভিনন্দন জানাচ্ছেন, বা বাচ্চে বা বাচ্চে, বা মেরে মিঠে বাচ্চে, বা মেরে বিজয় রত্ন বাচ্চে, এইরকম। তো নিজেকে নিজে মুবারক দিতে থাকো, অভিনন্দন দিতে থাকো যে বাবা আমাকে অভিনন্দন দিচ্ছেন। বাবা বলছেন তো এই রকম বাবা বলছেন যেই সংস্কারটা মেটাতে চাও, তো মনে করো ওই সংস্কারটা মিটিয়েছো, তার জন্য বাবা অভিনন্দন দিয়ে যাচ্ছেন তোমাকে রোজ। করতে করতে বাবা বলছেন ওই সংস্কারটা দেখবে আস্তে আস্তে কম কাজে আসবে, অর্থাৎ বাবা বলছেন কমজোর হয়ে যাবে। কত সুন্দর টেকনিক না বাবা শিখিয়ে দিচ্ছেন। তো जैसे योग के बारे में चेक करते हो वैसे संस्कार के लिए भी चेक करो। বাবা বলছেন যেমন তুমি যোগের জন্য চেক করো না কতটা কি যোগ করলে কতটা কি সাকসেস হলো, এরকমই সংস্কারের জন্য চেক করো যে ওই সংস্কারটা তোমার থেকে গেল কি রয়ে গেছে, তাহলে সেই অনুযায়ী পুরুষার্থ করতে হবে। তো সংস্কার রোজ नहीं आता है, कभी कभी आता है, जो पुरुषार्थी है उनका बाई चांस पेपर आता है। বাবা বলছেন বাচ্চারা সংস্কার কিন্তু রোজ আসে না, কখনো কখনো আসে, ঠিকই বলেছে না বাবা। তো বাবা বলছেন যারা পুরুষার্থী তাদের বাই চান্স পেপার এসে যায়, মানে হঠাৎ হঠাৎ করে এসে যায়। তো বাবা বলছেন तो बाकी रोज़ नहीं आता है, लेकिन चेकिंग रोज़ होगी तो ये भी टेंशन को ख़त्म करता जाएगा, क्योंकि बाप दादा ने देखा है फॉरेन वालों में से कोई बच्चे कोई कार्य शुरू करते हैं तो अटेंशन देते हैं। बाबा बोलছেন বাচ্চারা যদি রোজ চেকিং করতে থাকো, বাবা বলছেন যদি তো রোজ যদি চেকিং করো তাহলে এই অ্যাটেনশানেরও টেনশন সমাপ্ত হয়ে যাবে, তাই না? মানে এই যে আমাদের রোজ অ্যাটেনশান রাখতে হবে, এইটাও যেন একটা টেনশান এসে যায় না। তাই বাবা বলছেন তুমি যদি রোজ চেকিং করতে থাকো তাহলে কিন্তু তোমার আর অ্যাটেনশান রাখার দরকার পড়বে না, তাহলে অ্যাটেনশান রাখারও টেনশানটা শেষ হয়ে যাবে। কারণ বাপদাদা এখন দেখেছেন যে ফরেনের বাচ্চাদের বাবা বলছেন বিশেষ করে
যে কোনো বাচ্চারা যে কোনো কাজ শুরু করার আগে অ্যাটেনশন দেয়, তো অ্যাটেনশন দেনে वाले ही মুক্তি প্রাপ্ত कर सकते, তাহলে যে অ্যাটেনশন দেয় সেই তো মুক্তি পাবে। আর আমি অ্যাটেনশন নেই কোনো, একটা পুরানো সংস্কার আমাকে একবারে ভাসিয়ে নিয়ে গেল মায়ার দুনিয়া, আর আমি ভেসেও গেলাম, তাহলে বাবা বলছেন মুক্তি কী করে পাবে, আরও তুমি বন্ধনে জড়িয়ে গেলে। এই জন্য বাবা বলছেন তুমি অ্যাটেনশন দিতে থাকো, মুক্তি তবে পাবেই। তো শিব বাবা বলছেন বাবা কাভি বরদান হে, কারণ বাবা তো বরদান রয়েছেন না, বাবা আমাদের বরদান প্রাপ্ত আমরা, অর্থাৎ কি আমরা অ্যাটেনশন দিলেই মুক্ত হয়ে যাব যে কোনো পুরানো সংস্কার থেকে, যেহেতু ভগবান এসে আমাদের বরদান দিয়েই রেখেছেন, সমঝা। শুধু এবার আমাকে সেটা অ্যাপ্লাই করতে হবে, তবেই বরদানটা ফলীভূত হবে। अभी इसके पीछे लग जाएंगे ना, रोज़ रिजल्ट की चेकिंग करेंगे ना, तो संस्कार स्वयं ही ढीला हो जाएगा। বাবাজন বাচ্চারা তাহলে রোজ যদি এরকম এর ওপরে চেকিং করতে থাকো, এর পেছনে যদি লেগে যাও তুমি, আর রোজ যদি রেজাল্ট চেকিং করো, দেখবে এই সংস্কার নিয়ে আপনি আপ ঢিলা হয়ে যাবে। তো অ্যাটেনশন মে আয়া হে না, তো হো যায়গা। বাবাজন যদি অ্যাটেনশন দাও তাহলে হয়ে যাবে। এই যে বাবা বলে দিচ্ছেন মানে কি বরদান প্রাপ্ত আমরা, এবার অ্যাটেনশন একটু রাখতে হবে, তাই না, আমাদের বিজয় তো নিশ্চিত। তো लेकिन ऐसे नहीं हो जाएगा, অ্যাটেনশন দেনা পড়েগা। কিন্তু বাবা কি বলছেন এমনি এমনি হবে না, অ্যাটেনশন দিতে হবে। সংগঠন में ही ये संस्कार निकालते हैं क्यों, অর্থাৎ এই সংগঠনেই তো এই সংস্কার বার করা হয় কেন, কারণ आपके चित्र में जो पूजा करते वह आपके संस्कार कितने अच्छे गाते। বলছেন দেখো বাচ্চারা, তোমাদের এই পূজ্য দেবী দেবতার যে চিত্র, তো সেই চিত্রের সামনে যে গায়ন করা হয়, তো তো তোমাদের কত ভালো ভালো সংস্কারেরই তো গায়ন করে। তো কেন করে, কারণ এই যে এখন আমরা পুরানো সংস্কারকে সমাপ্ত করে রাজযোগের জ্ঞানের দ্বারা আমরা ভালো সংস্কার ভরেছি, এখন দৈবী সংস্কার ভরছি বাবা শ্রীমতে চলে, তবেই তো আমাদের সেই দৈবী গুণের গায়ন করতে থাকে ভক্তিমার্গে। তো বনে হ্যাঁ তবেই তো বর্ণন করতে বলছেন, তাহলে হয়েছ এই সময়, তবেই তো বর্ণন করতে থাকে ভক্তরা দাপর থেকে। আপনা দেবতাই চিত্র ইমার্জ করো क्या गाते हैं, ऐसे देवता तो बनना ही है ना। তো বলছেন তোমাদের দেবী দেবতার চিত্রকে ইমার্জ করে দেখো কি গায়ন করতে থাকে, কত ভক্তি গীতি হয়ে রয়েছে না আমাদের গায়ন। কিন্তু মুরলি পড়তে পড়তে একটা কথা মনে আসছে না, যে বাবা করছেন কিন্তু আমাদের, তাই না, বাবা এরকম না করলে তো আমরা হতে পারতাম না, অথচ গায়ন আমাদের করে না ভক্তিমার্গে। তো কত বাবা, আমাদের বাবা কত দয়ালু না, বাচ্চাদের এত এগিয়ে দিয়েছে যে এখন ভক্তিমার্গে বাবাকে মানতে চায় না, আমাদেরকেই স্মরণ, মানে কি দেবী দেবতাদের বাবার বাচ্চাদেরকেই স্মরণ করছে তারা। কত তর্ক করতে থাকে, কত যুক্তি দেখাতে থাকে এই দুনিয়া না, তাই বলা হচ্ছে যে বাবাই তো এরকম বানালেন আমাদের। তো বাকি সব ডবল বিদেশি পুরুষার্থ में सफलता का अनुभव करते रहते हैं ना, करते हैं, हाथ उठाओ जो सफलता अनुभव करते, बाबूजन যারা সফলতা অনুভব করো পুরুষার্থে তারা হাত উঠাও। বাহ, हाथ तो अच्छे उठा रहे हैं। तो लक्ष्य रखेंगे अभी इसके पीछे অ্যাটেনশন देना ही है, তাহলে এবার লক্ষ্য রাখবে তো যে এর পেছনে আমাদের অ্যাটেনশন দিতেই হবে। इसमें भी নাম্বার लेना है, বাবুজের নাম্বার নিতে হবে। তো অ্যাটেনশনের যে যত অ্যাটেনশন রাখবে বাবুজনের এখানেও নম্বর পেয়ে যাবে তুমি। তো আপকো দেখ औरों को भी उमंग आएगा आपकी, क्योंकि आप निमित्त हो ना, বাবা বলছেন বাচ্চারা তোমাদের দেখে অন্যরাও তো উৎসাহ উদ্দীপনা পাবে, কারণ তুমি তো নিমিত্ত। তাহলে তুমি নিমিত্ত হয়ে যদি করে দেখাও, অন্যরাও ভাববে যে আমাকেও এরকম হতে হবে। और निमित्त वालों को बाप दादा की विशेष मदद भी मिलती है, बाकी बाबा खुश है कि सेंटर्स वृद्धि को प्राप्त होते रहते। তাহলে তোমরা যারা এরকম নিমিত্ত, তো বাপদাদার থেকে বিশেষ সাহায্য তো তোমরা পেতে থাকো নিমিত্তরা। বাকি বাবা খুশি যে বাচ্চারা সেন্টার তো বাড়াচ্ছে, সেন্টার বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, যেন বাবাও খুশি। পুরুষার্थ की तरफ अटेंशन है, लेकिन अभी परिवर्तन के निमित्त बनने वाले बनो, तो आपको देख औरों को भी परिवर्तन शक्ति का उमंग आएगा। বাবুজন বাচ্চারা পুরুষার্থের দিকে তো অ্যাটেনশন রয়েছে, কিন্তু এখন পরিবর্তনের নিমিত্ত হওয়ার দিকে তুমি অ্যাটেনশন দাও, তাহলে দেখবে অন্যদেরও পরিবর্তন শক্তির অন্যরাও পরিবর্তন করার জন্য উৎসাহ উদ্দীপনা পাবে। बाकी बाप दादा की रोज़ याद प्यार तो मिलती रहती है। देखो घर बैठे भी बाप दादा की याद पर एक दिन भी मिस नहीं होती। अगर रोज़ विधि पूर्वक मुरली पढ़ते हैं तो एक दिन भी याद पर मिस नहीं करते। बाबा বলছেন বাচ্চারা দেখো
বাকি বাপ দাদা তো রোজ তোমাদের স্মরণের স্নেহ সুমন দিতে থাকেন না, মানে স্নেহ ভালোবাসা বাচ্চাদের তো রোজ দেন। বলছেন দেখো তুমি যদি ঘরেও বসে থাকো তাহলেও তো বাপ দাদার এই স্নেহ সুমন পাও, তুমি স্নেহ ভালোবাসা রোজ পাও, একদিনও মিস হয় না বাচ্চাদের, তাই না? বাবা এসেছেন 5,000 বছর পর আমাদের, বাবা রোজ রোজ ভালোবাসা স্নেহ ভালোবাসা দিয়ে একদম ভরপুর করে দিচ্ছে। বাবা বলছেন আর বিধিপূর্বক যদি তুমি মুরলি শোনো তাহলেই তুমি রোজ বাবার থেকে স্নেহ ভালোবাসা পেতে থাকো, একদিনও মিস হয় না। পাও তো তোমরা, মিলতি হ্যাঁ না? বাবা জিজ্ঞেস করছেন। তো বাবা বলছেন যে মিলতি হ্যাঁ, রোজ ইয়াদ প্যার মিলতি হ্যাঁ, সবই কো মিলতি হ্যাঁ না? বাবা বলছেন পাও তো রোজ তোমরা সবাই। तो बाप दादा বলছেন বাপ দাদাকে প্যার কি নিশানি, মুরলি মিস তো ইয়াদ প্যার ভি মিস। বাবা বলছেন যদি মুরলি মিস করো তাহলে বাবা স্নেহ ভালোবাসা মিস করে ফেলছো। सिर्फ मुरली नहीं मिस की लेकिन बाप दादा का याद प्यार बरदान सब मिस किया। বাবা বলছেন মুরলি মিস করা মানে কি, বাপ দাদার স্মরণের স্নেহ সুমন, বাবা যে তোমাকে স্মরণ করে তোমাকে ভালোবাসে, তো এটাও মিস করলে, বাবার আদর ভালোবাসা আর বরদানও মিস করে ফেললে। অর্থাৎ এই দুনিয়া বলে না এক বুন্দকে প্যাসে হাম, মানে এক বুন্দের জন্য তারা তড়পাচ্ছে এই দুনিয়া, আর আমরা রোজ ভরপুর করে পাচ্ছি, বাবা ভরপুর করে দিচ্ছেন। তাও যদি আমি মিস করি তাহলে কত কি মিস করলাম, এটা যদি বাবা দেখিয়ে দিত তাহলে আমরা মিসই করতাম না, সামনে যদি এনে দিত, মানে দেখিয়ে দিত বাবা। मुरली तो पर भी लेंगे लेकिन जो समय फिक्स है बाप दादा की याद पे लेने का वह तो मिस हुआ ना। বাবা বলছেন মুরলি তো পড়ে নেবে, কিন্তু বাবার এই যে ফিক্স হয়ে রয়েছে যে সময়টা বাবার স্মরণের স্নেহ সুমন নেওয়ার, সেটা তো মিস করে ফেললে। তো উমঙ্গ হে ইস পর বাপ দাদা খুশ ভি হ্যাঁ, তো তোমাদের উৎসাহ উদ্দীপনা রয়েছে, তো এতে বাপ দাদাও খুশি। अच्छा मुरली मिस करने वाले हैं तो डबल फॉरेनर्स में है कोई है जो मुरली मिस करता हो कारण से नहीं है। বাবা বলছেন এরকম কেউ আছো মুরলি মিস করে? नहीं मिस करते, एक ने हाथ उठाया। বাবা বলছেন একজন হাত উঠেছে যে মুরলি মিস করে। अभी मिस नहीं करना, মুরলি মিস नहीं करना। বাবা তাও কত ভালোবেসে বলছেন যে বাচ্চারা মুরলি মিস করো না, चाहे फोन द्वारा सुनो, पढ़ नहीं सकते तो कैसे भी सुनो जरूर। বাবা বলছেন দরকার হয় ফোনে শোনো, হ্যাঁ। বাবা বলছেন যদি পড়তে নাও পারো তো কোনো না কোনোভাবে শুনে তো নাও, হাজিরি জরুর লাগাও। বাবা বলছেন হাজিরি লাগাও কোনো না কোনোভাবে, না হলে অনেক কিছু মিস করে ফেলবে। আচ্ছা বাকি जो भी सभा में आए हैं नए भी है पुराने भी है तो ये पक्का 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 नोट करो। 3 बार बोलছেন पक्का 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 नोट करो, मुरली नहीं मिस करनी है क्योंकि बाप रोज परमधाम से आते हैं, कितना दूर से आते हैं। তাহলে বাবা বলছেন বাচ্চারা তোমরা নতুন পুরানো যারাই আছো তারা পাক্কা নোট করো যে মুরলি মিস করব না আমি, কারণ বাবা কত দূর থেকে পড়াতে আসেন, পরমধাম থেকে। তো বাবা বলছেন বাচ্চোকে লিয়ে আতা হ্যাঁ না, তো বাবা কার জন্য আসেন এত দূর থেকে? বাচ্চাদের জন্যই তো আসে। তাই বাবা বলছেন বাচ্চারা তার তোমরা আসছো না এটাতেও কিন্তু বোধ ছড়ে, যদিও বাবা সাজা দেন না, কিন্তু ভগবান আমার জন্য আসছেন আর আমি বাবার কাছে যাচ্ছি না, ভাগ্য বানাতে এর বোঝ আমার ওপরেই চাপবে, ফলটা আমাকেই পেতে হবে। जैसे बाप मुरली मिस नहीं करते ऐसे बच्चों को भी मुरली मिस नहीं करना है। বলে বাবা যেমন মুরলি মিস করেন না তোমাদেরও করা উচিত নয়। अभी जो मधुबन में आता है ना तो जैसे फॉर्म भरते हैं उसमें ये भी लिखो कि मुरली रोज सुनी या कितने दिन मिस किया। বাবা বলছেন যারা মধুবনে এরকম আসো তো যেরকম ফর্ম ফিল আপ করো, ফর্ম ভরো, তেমনি বাবা বলছেন এটাও লেখো যে আমি মুরলি শুনেছি কি মিস করেছি কতদিন। तो बाबा बोलছেন मंजूर है, जिसको मंजूर है वह हाथ उठाओ, मधुबन वाले भी हाथ उठाओ, किसी भी कारण से मुरली मिस नहीं करनी है। বাবা বলছেন কোনো কারণেই বাবা শুনতে চাইছেন না মুরলি মিস করবে না, কারণ মুরলি মিস মানে কি ভাগ্য ঘুমিয়ে পড়বে, তাহলে ঘুমিয়ে থাকলে মুরলি মিস করলে ভাগ্য ঘুমিয়ে পড়বে, ভাগ্য আমাকে আর সুখ শান্তি দিতে পারবে না। তো जैसे खाना नहीं मिस करते हो तो ये भी ভোজন হয় না। বাবা বলছেন যেরকম শরীরকে সুস্থ রাখার জন্য খাবার খাও সেটা তো মিস হয় না, তেমনি আত্মাকেও শক্তিশালী করার জন্য এই ভোজন তো দিতে হবে। তাই বাবা বলছেন वह शरीर का भोजन ये आत्मा का भोजन। अच्छा लगा जो नए भी आए हैं आने को तो मिला है ना, उन्हों को भी ये नियम पालन करना है, जैसे और नियम है वैसे ये भी नियम है। ब्राह्मण माना मुरली सुनने वाला सेवा करने वाला। বাবা বলছেন তাহলে মুরলি রোজ শুনতে হবে, এটাও নিয়ম। বাবা বলছেন ব্রাহ্মণ মানেই হচ্ছে মুরলি শোনে যারা, যারা সেবা করে তারাই তো ব্রাহ্মণ। তো अभी सभी तरफ के बच्चों को बाप दादा याद प्यार के साथ मुबारक भी दे
दे रहे हैं, सदा उमंग उत्साह में आगे बढ़ भी रहे हो और बढ़ते रहना। कभी अपना उमंग उत्साह किसी भी कारण से किसी भी বাত সে কম নেই করনা। বাবুজান কোনো কারণেই যেন তোমার উৎসাহ উদ্দীপনা কমে না যায়, যাই কিছু হয়ে যাক না কেন। बात बात हो जाती है, लेकिन पुरुषार्थ और बाप का प्यार वह अपना है, इसीलिए कभी भी आपने बुद्धि को बाप के बिना और कोई बातों में बिजी नहीं करना। বাবুজান বাচ্চারা, বাবা ছাড়া তোমার এই মন বুদ্ধিকে অন্য কোনো দিকে ব্যস্ত করে ফেলো না, কারণ একবার বাবা যখন চলে যাবেন পরম ধামে আর কিচ্ছু করার থাকবে না, কিন্তু আর ভাগ্য বানাতে পারবো না। যার জন্য 2500 বছর অপেক্ষা করেছি, তাকে পেয়েও যদি এখন তার সাথে না থাকতে পারি, তাহলে এর থেকে দুর্ভাগ্য, এর থেকে কষ্ট আর কেউ ভোগ করবে না লাস্টে। তাই বাবা বলছেন মন বুদ্ধি সবসময় বাবার কাছে রাখো। बाप और बाप की मूल्य और बाप द्वारा सर्विस जो मिली है वह सर्विस करते रहना। বাবা বলছেন বাবার মুরলিকে আর বাবার থেকে যে সার্ভিস পেয়েছো সেই সেবা করতে থাকো, মুরলি মিসও করো না, বাবাকে সবসময় সাথে রাখো। अच्छा अभी क्या कहे, साथ तो रहना है ना, तो छुट्टी लेते हैं, ये भी नहीं कह सकते साथ रहेंगे, साथ चलेंगे और साथ आएंगे। अच्छा अभी समाप्ति। वरदान शक्ति रूप की स्मृति द्वारा पतित संस्कारों का नाश करने वाले काली रूप भव। सदा अपना ये स्वरूप स्मृति में रहे कि मैं शस्त्रधारी शक्ति हूँ। मुझ पतित पावनी पर कोई पतित आत्मा के नजर की परछाई भी नहीं पड़ सकती। অচেন সবসময় বাচ্চারা তোমাদের এই স্বরূপের স্মৃতিতে থাকো যে আমি সর্ব শস্ত্রধারী শক্তি, অর্থাৎ সমস্ত অস্ত্র শস্ত্রতে আমি একদম সেজে রয়েছি না, মানে বাবা যে অস্ত্র শস্ত্র দিয়েছেন কোনগুলো, জ্ঞান গুণ শক্তি, তো এই জ্ঞান গুণ শক্তির অস্ত্র দিয়ে আমি সজ্জিত রয়েছি। আর কোনো আমি পতিত পাবনি, পতিত পাবনের সন্তান, আমিও পতিত পাবনি, তো আমার উপর কোনো পতিত আত্মার নজরের ছায়াও পড়তে পারবে না। তো পতিত আত্মাকে পতিত সংকল্প भी না চল सके ऐसी अपनी ব্রেক পাওয়ারফুল চাইয়ে। বাবা বলছেন কোনো পতিত আত্মার পতিত সংকল্পও যেন তোমার প্রতি না চলে, এইরকম ব্রেক পাওয়ারফুল চাই তোমার। तो यदि माने ज्ञानयोग छाड़ा तो এটা তাহলে সম্ভবই নয় এত পাওয়ারফুল ব্রেক। यदि किसी पतित आत्मा का प्रभाव पड़ता है तो इसका अर्थ है कि प्रभावशाली नहीं हो। কোনো পতিত আত্মার প্রভাব তোমার উপর পড়ছে, এর মানে বুঝতে হবে তুমি প্রভাবশালী হওনি, মানে তুমি আত্মা পাওয়ারফুল নও, কম জোর রয়েছে এখনো। जो स्वयं संहारी है वह कभी किसका शिकार नहीं बन सकते। বা যে নিজেই সংহারী সে অন্যের শিকার কি করে হতে পারে, তাই না? তার মানে শিকারকে তো আমি আগেই বা বলছেন শিকারীর কাছে যদি আমি শিকার হয়ে যাই, তার মানে আমি তো নিজে সংহারী হইনি, তার মানে আমার অস্ত্রশস্ত্র ধারালো নয়, তার মানে আমি পুরুষার্থ আমার ঠিক চলছে না। তার মানে কি বলছেন, তুমি যদি নিজেকে সংহারী বানিয়ে ফেলো তাহলে তোমার हार होते ही पारे ना। तो ऐसा काली रूप बनो जो कोई भी आपके सामने ऐसा संकल्प भी करे तो उनका संकल्प मूर्छित हो যায়। বলছেন এরকম কালী রূপ ধরো, কালী রূপ মানে এরকম নয়, বাবা বলছেন যে ওই ক্রোধ স্বরূপ নয়, কিন্তু এখানে কালী রূপ মানে বাবা বলছেন তোমার প্রভাবশালী হতে হবে জ্ঞান যোগের দ্বারা। তো বাবা বলছেন এরকম কালী রূপ হও যেন কেউ তোমার সামনে এরকম কোনো সংকল্প করতে না পারে আর তার সংকল্প যেন মূর্ছিত হয়ে যায়, মানে তোমার সামনে তার যে কোনো বিকারী সংকল্প অন্যের যেন ধরাশায়ী হয়ে যায়, এতটাই কালী রূপ হয়ে যাও জ্ঞান যোগের দ্বারা। স্লোগান রয়্যাল রূপ কি ইচ্ছা কা স্বরূপ নাম মান और শান হে। বা বলছেন বাচ্চারা রয়্যাল এই যে নাম মান শান মানে কি এটা তোমাদের রয়্যাল রূপের ইচ্ছা। হ্যাঁ, বাবা বলছেন ইচ্ছা মাত্র মবিদ্যা, মানে আমার কিচ্ছু চাই না, বাবা স্বয়ং ভগবান আমাকে এত ভালোবেসেছেন, ভগবান আমাকে কি নাম দিয়েছে, আমি পরমাত্মার সন্তান, আমি পতিত পাবনী যে আজকে বললেন, আর কত শ্রেষ্ঠ বাবা রোজ সম্মান দেন। আর বাবা বলছেন কি বাবা সম্মান দিচ্ছেন যেখানে, তখন এই দুনিয়ার তো আমার সম্মানের কোনো প্রয়োজনই নেই, তাই না? কারণ এই দুনিয়ার সম্মান আমাকে কিন্তু দুঃখী করবে। তো তাই বাবা বলছেন এইগুলো হচ্ছে রয়্যাল রূপের ইচ্ছা, এই নাম মান শান পাওয়ার ইচ্ছা, এই জন্য কোনো ইচ্ছা নেই আমার এই দুনিয়ার ইচ্ছা থেকে যখনই নিজেকে গুটিয়ে নেব, পিছন ফিরে যাব না, বাবা তখন তোমাকে নাম মান শান দিয়ে ভরপুর করে দেবে, बाबा एगिए देवे। अव्यक्त इशारे ज्वाला स्वरूप स्थिति में रहे शक्तिशाली याद का अनुभव करो।
तो स्वार्थी अर्थात आत्म अभिमानी, क्योंकि आत्मा ही स्वार्थी है। ब्रह्मा बाप ने इस विधि से नंबर 1 की सिद्धि प्राप्त की, তো ফলো ফাদার করো। বাবা বলছেন বাচ্চারা সারথি মানে কি? আত্ম অভিমানী, কারণ আত্মাই তো সারথি। আত্মা এই শরীরে রয়েছে মানে সারথি, আর যদি বেরিয়ে যায় তাহলে আর্থি হয়ে যাবে তখন এই শরীর। ব্রহ্মা বাপ ने বাবা বলছেন ব্রহ্মা বাবা তো এই বিধির দ্বারাই নাম্বার 1 সিদ্ধি প্রাপ্ত করেছেন, মানে সফল হয়েছেন। तो फॉलो फादर करो। तो जैसे बाप देह को अधीन कर प्रवेश होते हैं अर्थात सारथी बनते हैं, देह के अधीन नहीं होते, इसीलिए নিয়ারে और প্যারে। বাবা বলছেন বাচ্চারা দেখো, বাবা যেমন দেহকে অধীন করে প্রবেশ করেছেন, অর্থাৎ সারথি হয়েছেন, কিন্তু দেহের অধীন হননি। দেহ অধীন করতে পারেনি বাবাকে, কিন্তু বাবা অধীন করে রেখেছেন, এই জন্য নিয়ারা আর পেয়ারা। তো ऐसी মানে কি এই দুনিয়ার থেকে ডিট্যাচ হতে পেরেছেন। তো ऐसे ही आप सभी ब्राह्मण आत्माएं भी बाप समान सारथी की स्थिति में रहो। এই জন্য তোমরাও বাবাকে ফলো করো, বাবার মতন তোমরাও ব্রাহ্মণ আত্মারা বাপ সমান সারথির স্থিতিতে থাকো, যে আমি সারথি। তো সবসময় এটা মনে রাখতে হবে যে এই শরীরের দ্বারা আমি কর্ম করছি। তো सारथी स्वतः ही साक्षी हो, कुछ भी करेंगे देखेंगे सुनेंगे और सब कुछ करते भी माया की लेप छेप से निर्लेप रहेंगे। বাবা বলছেন যদি সারথি স্থিতিতে থাকো, আমি আত্মা সারথি হয়ে এই শরীরটাকে চালনা করছি, তাহলে অটোমেটিক তুমি সাক্ষী হয়ে যা কিছু তুমি দেখবে শুনবে করবে, সব কিছু করেও তুমি এই মায়ার লেপছেপ থেকে নির্লিপ্ত থাকবে। অর্থাৎ কি মায়ার লেপছেপ, মায়ার দাগ তোমার ওপর লাগতে পারবে না আত্মার ওপরে। কেন কখন লাগতে পারবে না? যখন আমি সাক্ষী হয়ে সবকিছু করব। যে সাক্ষী মানে কি আমি আত্মা সারথি এই শরীরে প্রবেশ করেছি শুধুমাত্র সেবার জন্য, কর্ম করার জন্য। সেবা হবে, কর্ম হবে, ব্যাস আমি পরমধাম, আমি আর আমার বাবা। ঠিক আছে? আচ্ছা, ওম শান্তি।